ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে কিছু ম্যাথ দেখাবো, ঠিক আছে। সব রকম মেশানো আছে, আর এটা বলে দিই যে ক্লাস 10-এর, ঠিক আছে, ক্লাস 10-এর সব রকম ম্যাথই এটার মধ্যে আছে। সব চ্যাপ্টার থেকে আর কি কিছু কিছু করে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আর কি মাধ্যমিকে আসে বা পরীক্ষায় আসে সেইগুলো, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট দিয়েছি বার্ষিক 3.12% হারে সরল সুদে কত টাকা 7 বছরের সুদে আসলে 1245 টাকা হবে। তো এখানে আমাকে পি মানে আসলটা বার করতে হবে। সুদের হার হচ্ছে 7/2। আমি এটাকে প্রকৃততে করে নিলাম, ঠিক আছে। এবার আছে সুদ PRT/100, আর তারপর আছে হচ্ছে সময় 1 বছর, এই 7 বছর। তো এবার প্রশ্ন সূত্র অনুযায়ী তাহলে PRT/100 প্লাস পি মানে সুদে আসলে আমাকে জিজ্ঞেস করে, সুদ আর আসল দুটো যোগ করে দিলাম, দিয়ে ইজিক্যাল টু এটা। সুদে আসলে কত টাকা আমি বলে দিয়েছি, সেটা ইজিক্যাল টু এটা, ঠিক আছে। তো এবার তো দেখো, আমি এখানে হিসাবটা করেছি, আমি আর বিশ্লেষণ করছি না, তোমরা হিসাবটা দেখে বুঝে নাও। তো আসল বেরোলো 1000 টাকা হিসাব করে, ঠিক আছে। পরের অঙ্ক, নেক্সট। সরল সুদে কোনো আসল 15 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে 7 গুণ হবে? তাহলে আমরা টাইমটা জানতে চেয়েছি। ধরি আসল হচ্ছে 100 টাকা, এবার 3 গুণ হয়, তাহলে কত? ধরি 100 ধরে নিতে হবে, তো 3 গুণ হয়, 3 গুণ মানে 300 টাকা। সেই 300 টাকাটা হয় 15 বছর, তাহলে 1 টাকা হয় 15/300, আর তাহলে 7 গুণ 700 টাকা হয় হচ্ছে 15/300 ইন্টু 700, তো 35 বছর। এটাই অ্যান্সার। 7 গুণ হয় হচ্ছে 35 বছর। নেক্সট দেখো, 3 নম্বর। দুটি সমান মূলধন যথাক্রমে বার্ষিক 5% ও 4% হারে সুদে খাটান হলো 3 বছর পর তাদের মোট সুদ 405 টাকা হলে প্রতিটি মূলধন কত? মানে দুটো মূলধন আমাকে বার করতে হবে। ধরে নিলাম মূলধন হচ্ছে পি, আর টি হচ্ছে 3 বছর মানে সময়, সুদের হার 5 ও 4%, আর সুদের ফর্মুলা হচ্ছে PRT/100 দিয়ে এবার দুটো প্লাস করে টোটাল দুটো মোট সুদ হচ্ছে 405, টোটাল প্লাস ইজিক্যাল টু 405 দিয়ে এবার ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার চলে আসছে। পি এর মান কত? 1500 টাকা। এবার দেখো কী দিয়েছে, বার্ষিক 5% হার সরল সুদে 16,000 টাকা 3 বছরের সমল চক্রবৃদ্ধি নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদে বার করতে হবে। তো পি হচ্ছে 16,000, সুদের হার হচ্ছে 5%, সময় হচ্ছে 3 বছর। তো সিম্পল অঙ্ক, জাস্ট ফর্মুলা হচ্ছে পি ব্র্যাকেটে 1 + R/100 হোল n দিয়ে এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল সমূল। আমাকে সমূল বার করতে, সমূলের ফর্মুলা এটা, 18,552 টাকা। ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও একবার। দেখো কী বলেছে, 5 নম্বর। কোনো মূলধন 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 880 টাকা, তাহলে সুদের হার 10% হলে তাহলে মূলধন তাহলে পি বার করতে হবে। তো আমি এখানে পি আর কি, তো এখানে আচ্ছা সুদটা বার করি ফার্স্টে 2 বছর, 2 বছরে, তারপরে 1 বছর করেছে, তো 2 বছর সুদটা বার করলাম এত টাকা, ক্যালকুলেশন করে দেখে নাও। তারপরে 1 বছরটা বার করলাম। এবার দুটোর পার্থক্য বলেছে 880, তাই দুটোর পার্থক্য মানে এটা থেকে এটা মাইনাস ইজিক্যালটা 80, 880, তাই ক্যালকুলেশন করলেই আমার মূলধন পেয়ে যাচ্ছে 8,000 টাকা। তো এবার একটা সমাধান, মানে এটা দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার থেকে দেওয়া, x + 4/x - 4 হোল স্কোয়ার -5 ইন্টু x + 4/x - 4 প্লাস 6 = 0। তাহলে সমাধান করে কত আছে? তো x এর মান আমাদের দুখানা আসবে, দুটোই আসে। তো আমি এখানে এই জিনিসটা দেখো দুটোতে একই আছে, জন্য আমি এটাকে এ ধরে নিয়ে ক্যালকুলেশনটা করলে আমার সুবিধা হবে। এ ধরে নিয়ে করলাম ফার্স্টে, ঠিক আছে। ক্যালকুলেশন দেখে না তারপরে, তো এই যে ক্যালকুলেশনটা হয়ে গেল, ঠিক আছে। তো আমি এক্স এর মান দুটো আছে, 12 আর 8। আরেকটা এরকম দ্বিঘাত সমীকরণের অঙ্ক, x² - 65 পূর্ণ 32/33x - 2 = 0 কত হবে? তো ক্যালকুলেশনটা দেখে নাও, আমি আর বলছি না, ভিডিওটা পজ করে দেখতে পারো। তো এক্স এর মানে হলো 66 আর -1/32। এবার আরেকটা বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 340, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো কত? তো
তো ধরে নিলাম একটি সংখ্যা এক্স আর অপর সংখ্যাটি এক্স প্লাস টু, ঠিক আছে, যেহেতু ধনাত্মক যুগ্ম সংখ্যা বলেছে। আচ্ছা, তারপরে দুটি সংখ্যার সমষ্টি 340, তাহলে প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু হোল স্কোয়ার ইজিক্যাল টু 340। এটা করলেই আমাদের অ্যাসাইনমেন্টে চলে আসে ক্যালকুলেশন করলেই। তো এই যে আমি এক্স এর মান পেয়ে গেলাম, এটা যেহেতু ঋণাত্মক তাই ঋণাত্মক ধরে না 12 এক্স, তাহলে একটি সংখ্যা 12 আর 12 প্লাস টু আর একটা সংখ্যা 40। নেক্সট কী বলেছে, একজন সেনাপতি তার সৈন্যদলকে 5 মিটার গভীর শূন্য গর্তে বর্গাকারে সাজালো। সম্মুখ সারিতে যতজন সৈন্য থাকে তাদেরকে পূর্ণ ঘন বর্গাকারে সাজালে সম্মুখ সারিতে তদপেক্ষা 45 জন কম থাকে, তাই সৈন্যদলের সৈন্য সংখ্যা নির্ণয় করো। এটা আবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তো ধরে নিলাম এক্স জন সৈন্য আছে আর মোট সৈন্য হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 × 5 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা 2 × 5 মানে 10 হলো। তারপর বড় আকারে দাঁড়ালে মোট সৈন্য হচ্ছে এক্স মাইনাস 45 হোল স্কোয়ার। প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 10 হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স মাইনাস 45 হোল স্কোয়ার। এটা করলেই আমার কিন্তু অ্যান্সার চলে আসছে। এখন আমার এক্স এর মান 85 আর 25 দুটো আসছে আর দুটোই ধনাত্মকে আসছে, তো সেই ক্ষেত্রে আমাকে 85 ধরতে হবে। কেননা আমি যদি মোট সৈন্য সংখ্যা তাহলে ঋণাত্মক হয়, মোট সৈন্য সংখ্যা তাহলে যদি মোট সৈন্য সংখ্যা এখানে যদি 85 মাইনাস 45 করি তাহলে দেখো আমাদের কিন্তু ধনাত্মক আসছে, বাট আমি যদি 25টা করি 25 কিন্তু ঋণাত্মক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে 85 ধরতে হবে 16 জন টোটাল। নেক্সট এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ হলে এ প্লাস বি ইস টু বি এর মান কত? তো দেখো ফার্স্টে 2 দিয়ে গুণ করে নিলাম উভয় পাশে, দেন আমি এই ডান দিকেরগুলো সব বাদিকে নিয়ে এলাম, তারপর বাদিকে নিয়ে আসার পর এই দুটো করে এ বি সি আছে দুটোকে ভেঙে দিলাম, ভেঙে নিলে কিন্তু আমার ফর্মুলায় পড়ে যাচ্ছে, ফর্মুলায় পড়লে আমার দেখো এই যে এই স্কোয়ারটা এখানে রুট হয়ে গেলো, তো রুট শূন্য শূন্যই হয়। তো এ ইজিক্যাল টু বি, বি ইজিক্যাল টু সি, সি ইজিক্যাল টু এ, তিনটেই সমান, সুতরাং তিনটে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইজিক্যাল টু কে ধরে নিলাম। তো আমার অ্যান্সার, তো আমি এখানে অ্যান্সার কে বসিয়ে দিলাম 2 থেকে 2:1। তো আমাদের এ প্লাস সি ইস টু বি এর মান কত? তাহলে 2:1। তো পার্ট 1-এ এতটুকুই, আমি আর ভিডিওটা বড় করতে চাইছি না। তো পার্ট 2-এ আরও এরকম অঙ্ক আসছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে এরকম অঙ্ক আরও চাও কি না, আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা অবশ্যই পরের পার্ট দেখার জন্য।